যারা আমাদের জন্য এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সম্মানিত ভারত মহাদেশে ইসলাম এবং মুসলমানদের পেছনে আল্লাহ এবং রসুলের উপরে যার সবচেয়ে বেশি অবদান তার কথা বলেছেন, ওনার নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি। সবাই বলেন খাজা মাইনুদ্দিন চিশতি। যাকে আমরা গরিব নওয়াজ বলে জানি, মঈনুদ্দিন বলে জানি, তিনি মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি। কেমন বাংলাদেশে না কোথায়? ইরাকে। ভারত, ইন্ডিয়া, জয়পুর প্রদেশ, আজমির হলো জায়গার নাম। ওনার আসল নাম হাসান। আজ থেকে প্রায় 850 বছর আগে, কত বছর? 850 বছর। 850 বছর আগে তিনি এসেছেন এবং বিদায় নিয়েছেন। অথচ আমরা এখনো ওনাকে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। কেন স্মরণ করি? কারণ তিনি এমন খেদমত করেছেন, এই খেদমত ওনাকে ভুলতে দেয় না। দ্বীনের খেদমত এমন ভাবে করেছেন এবং ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় সারা পৃথিবীতে যারা শীর্ষস্থানীয় অবদান রেখেছেন তাদের মধ্যে গরিব নওয়াজ একজন। পৃথ্বীরাজের মেয়ে এসেছিল গরিব নওয়াজকে বিভ্রান্ত করার জন্য। পৃথ্বীরাজ নাম শোনো নাই? গরিব নওয়াজের শত্রু, ইসলামের শত্রু, রসুলের শত্রু, আল্লাহর শত্রু। এসেছে মোটামুটি অর্ধলম্ব হয়ে, সুন্দরী ছিল। উদ্দেশ্য হলো গরিব নওয়াজকে সাইকোলজিক্যালি বিভ্রান্ত করা। তখন গরিব নওয়াজ কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন নিচের দিকে তাকিয়ে। গরিব নওয়াজ হাফেজে কোরআন ছিলেন। পায়ের আওয়াজ এবং তৎকালীন মহিলারা তো পায়ের মধ্যে ঘুঙুর পড়তো, ঘুঙুর। পায়ের আওয়াজ শুনে গরিব নওয়াজ নিচের দিক থেকে এক নজর কে এসেছে এটা দেখার জন্য চোখ তুলে তাকালেন। দেখলেন দৃশ্যটা দেখার মতো দৃশ্য না। সামনের দিকে তাকিয়ে দেখলেন দৃশ্যটা দেখার মতো দৃশ্য না। আবার চোখটা ফিরিয়ে নিলেন। এই যে কয়েক সেকেন্ডের দেখা, কয়েক দেড় সেকেন্ড, 2 সেকেন্ড, এই দেখার মধ্যে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওই যে পৃথ্বীরাজের মেয়ে বিভ্রান্ত করার জন্য এসেছে, রূহানি ফয়েজ দিয়ে পুরো 30 পারা কোরআন তার কলমে ট্রান্সফার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় তোমাদের? জি। হ্যাঁ জি। সবাই বিশ্বাস হয়? জি। কেমনে সম্ভব? আর এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে গেল। আমরা তো বই যারা পীর ওলিদেরকে মানে না তারাই লেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া যে সিরাজুল ইসলাম সাহেব আছে না, যাকে তারা বড় বলে জানে, সে বইয়ের মধ্যে লিখে গেছে। এটা কিভাবে সম্ভব? এভাবে থেকে এভাবে তাকাইলো আর এখান থেকে ওখানে 30 পারা কোরআন ট্রান্সফার হয়ে গেল। তোমরা মানো কি মানো না? জি। এরকম যদি কোনো জায়গায় চান্স পাওয়া যায় ভালো না? হ্যাঁ, আল্লাহ ওলিদের দরবার, যে মাদ্রাসায় তোমরা লেখাপড়া করছো এটা কিন্তু সেরকম আল্লাহ ওলির দরবার।
সুবহানাল্লাহ থেকে পয়সা লাগবে না? সুবহানাল্লাহ। কি রে বাবা, তোমরা তো বিপদে করতেছো, মনে হয় টাকা দিয়ে সুবহানাল্লাহ গিফট হবে তোমাদের কাছে। সবাই জোরে বলো না সুবহানাল্লাহ। শেয়ারিং আছে না? শেয়ারিং, মোবাইলে শেয়ারিং দেখছো? কি করে জানি এটা? কয় ঘন্টা লাগে ট্রান্সফার হতে? এই মোবাইলে ছিল আমার ডকুমেন্ট, আমি শেয়ারিং অন করলাম, এটাও শেয়ারিং অন করলাম, এখানে সেন্ড দিলাম, ওখানে রিসিভ হয়ে গেল। কতক্ষণ টাইম লাগে? 31 সেকেন্ড, তাই না? পুরো একটা বাই এই মোবাইল থেকে ওই মোবাইলে চলে গেছে। এখন টাকা এটা এখানেও আছে, ওখানেও আছে। গরিব নামাজ বর্তমান বিজ্ঞানের শেয়ারিং হতে ছিল না, কিন্তু স্পিরিচুয়াল একটা শেয়ারিং ছিল। এখান থেকে ওই দিকে তাকাইলে এখান থেকে পাই ওখানে ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছো? জি। এই গরিব নামাজকে স্মরণ করা দরকার আছে না নাই? আছে। আল্লাহর ওলিদের পথে চলা এটাই সিরাতুল মুস্তাকিম। আমাদের এই মাদ্রাসা কাদরিয়া সিলসিলা হলো কাদরি, কিন্তু স্মরণ করতেছি শাইখে আজমির, কারণ আমরা সহ গোটা ভারত মহাদেশের মুসলমানরা যার কাছে সবচেয়ে বেশি ঋণী তিনি হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। ওনাকে বাদ দিয়ে ভারত মহাদেশে ইসলামের ইতিহাস কল্পনাই করা যায়। কথা বুঝে আসছে? জি। সুতরাং ওনার রুহানি দোয়া এবং ভয়েস দেওয়ার জন্য আমাদের ইমান শুধু ঢাকা নয়, শুধু চট্টগ্রাম নয়, সারা পৃথিবীর যেখানে এই সিলসিলার মানুষ আছে সবাই খাজা গরিব নামাজের এই কোর্সে পাঠ উদযাপন করে আপন আপন সামর্থ্য অনুসারে উদ্দেশ্যে একটা গরিব নামাজের রুহানি ভয়েস লাভ করা। আমি বিশ্বাস করি শিক্ষার্থী যারা তোমরা অংশগ্রহণ করেছো, তোমরাও আল্লাহর মেহেরবানিতে আজকের এই মাহফিল থেকে খাজা গরিব নামাজের তোমরা রুহানি ভয়েস লাভ করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।